আব্বা তুমি কি বলতেছো? আমি সবকিছু গোছায় রাখছি, লাকেজ টাকেজ গোছায় রাখছি। চলো, আমি এক্ষুনি যাবো না, 1 মিনিট এর সাথে থাকবো না। চল। তুমি এই অসময়ে তুমি না অফিস গেলা, এখন কেন বাসায়? আচ্ছা ভিতরে চলো, তারপর সব বলতেছি। মানে বুঝলাম না। আরে দাঁড়াও, শুনো কথা শুনো, কোথায় যাচ্ছ? এখন কেন বাসায় আসলা? আরে আমি কখন থেকে বলতেছি তোমাকে, কি হয়েছে তোমার বলবা তো? তোমার তো এখন এখানে থাকার কথা না, তুমি এখন কেন বাসায়? ঐশী, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি? কিভাবে যে বলবো আসলে বুঝতে পারতেছি না। এত ভঙ্গিমা না করে বলো কি হয়েছে। ঐশী, আমার চাকরিটা চলে গেছে। কি? চাকরি? চাকরি চলে গেছে মানে? এটা কি বলতেছো স্মাইল? তুমি তোমাকে মাথা ঠিক আছে নাকি ফান করতেছো আমার সাথে? না, সত্যি বলতেছি। আমি অফিসে গেছি, তারা আমাকে ডেকে নিয়েছে। পরে আমাকে জানালো যে আপনি এখন থেকে আর এই অফিসে কাজ করতে পারবেন না, এখনই চলে যান। আমি জানি না কেন, কি কারণে এটা হলো। চুপ করো। তুমি কি এই অফিসে নতুন? 5 বছর হয়ে গেছে অফিসে তুমি জব করো, তুমি আজকে এসে আমাকে বলতেছো তোমার চাকরি শেষ হয়ে গেছে, তোমাকে না করে দিছে। আরে তোমাকে না করবে কেন? তুমি কি করছো সেটা আগে বলো, যে তুমি এই কাজটা করছো জন্য তোমাকে না করে দিছে। তুমি বিশ্বাস করো, আমি তেমন কিছুই করিনি। তুমি আমাকে চিনো না? হ্যাঁ, আমি কি এমন করব? আমি তো ছাড়ো, চিনি। বলছিলাম এই যে এমডিশন পড়তে আর ভাল লাগে না। 5 বছর, ঠিক আছে, যে কদিন পর অ্যানিভার্সারি, আজকে মার্কেটে যাব। আর আজকে এসে বলতেছো ঐশী কিভাবে যে বলি আমার চাকরিটা চলে গেছে। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, এই এই সংসারটা চালাবো কেমনে আমি? এখন কি করব বলো? এখানে তো আমার তো কোনো হাত নেই। আমি তো প্রতিদিন খুব ভালোভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু তারা আমার সাথে কেন এটা করছে আমি জানি না। আর আমি সব ম্যানেজ করে নেব, আমি আর একটা জব খুঁজে নেব। থাকো, তোমার আরেকটা জব খোঁজার জন্য না আমার সংসারের প্রতি মাসের খরচগুলো বসে থাকবে না। এমন হবে না, আচ্ছা ইসমাইলের জবটা হোক তারপরে সিলিন্ডার শেষ হবে, ইসমাইলের জবটা হোক তারপরে বাসা ভাড়া দিব, তা হবে না। একটু মানিয়ে নাও প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। এখানে তো আমার কোনো হাত ছিল না, একটু বোঝার চেষ্টা করো। ওকে। ও হ্যাঁ, কাজের বুয়ার বেতন কিভাবে দেব? সব মানা নিলাম, কাজের বুয়া, এই সংসার, বাসা ভাড়া, কাজের বুয়া, খাবার। তোমার ছেলে, তুমি হয়তো ভুলে গেছো তোমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তার মান্থলি তার পেছনে 15,000 টাকা খরচ, ঠিক আছে? আমার বাসা ভাড়া, আমার খাওয়া দাওয়া। খাওয়া না, খাবো না, খাইতে হবে না, যে কদিন চাকরি থাকবে না কি করবা? না খায় বসে থাকবা? কে করবে সেগুলা? টেনশন আছে কিছু? ঢ্যাং ঢ্যাং করে এসে বলতেছে ঐশী আমার চাকরি চলে গেছে। আচ্ছা শোনো, আমাদের ব্যাংকে যেই অল্প করে টাকা আছে আপাতত এগুলো দিয়ে আমরা চলি, আর তারপরে একটা জব ম্যানেজ হবে না? তুমি বোঝার চেষ্টা করো। খবরদার, ওই ব্যাংকের টাকাগুলো আমার ডায়মন্ডের হারের জন্য জমাচ্ছিলাম, ভুলে গেছো? ও ভুলবাই তো, স্বর্ণের হারে দিতে পারো না, আমার ডায়মন্ডের হার কেমন লাগে? আচ্ছা শোনো, এইসব বিষয় নিয়ে পরে কথা বলবো। তুমি আমার জন্য একটু খাবার দাও, প্রচুর ক্ষুধা লাগছে, সারাদিন কিচ্ছু খাই নাই। হাসিও না তো স্মাইল, হাসি পাচ্ছে তোমার কথা শুনে। তুমি সারাদিন কিছু খাও নাই, তুমি চাকরি বাকরি ছেড়ে বাসায় বসে থাকবে বাদাই মাদানি কন্দকার, তোমার কিসের খাবার? কিসের কি খাইতে বলতেছো চাও? তুমি এসব? সরি স্মাইল, কোনোভাবেই তোমাকে খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেন জানো? ওই যে চাকরি ছেড়ে দিয়ে আসছো না, কদিন পর খাবা কি? আল্লাহ, বাসায় তো কিছু থাকবে না, আমি তখন তোমাকে কোত্থেকে খাবার দিব? তোমার ক্ষুধা লাগবে। আগের থেকেই না, আজকের থেকে, এই যে এখন থেকে না প্র্যাকটিস করো যে কি না বলতেছো খায়া। তুমি এইসব? না হ্যাঁ, খায়া কেমনে থাকো? আমি এত বছর কাজ করি নাই, আর তুমি আর আমার চাকরিটা চলে গেছে, তুমি খাইতে দিবা না? এটা কি ধরনের কথা বলা বলছি তুমি? করছো, এত বছর কাজ করছো তাই খাবার পাইছো। আজকে তুমি কাজ করবে না, আজকে তুমি বাসায় বসে থাকবা, তোমার কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই, আমি দিতে পারবো না কোনো খাবার। ঐশী, তুমি শান্ত হও প্লিজ, আর তুমি আমার জন্য খাবার দাও। আর শোনো, আমি আসার সময় আমার এক বন্ধুর সাথে কথা বলে আসছি। হ্যাঁ, ও একটা কোম্পানিতে আছে। আমি বলছি বন্ধু তোর এখানে আমাকে একটা জব ম্যানেজ করে দে। ও বলছে দেবে, আর বেতনও ধরছে আর কি। কত? আপাতত শুরুতে 25,000 দিবে, পরে আস্তে আস্তে বাড়াবে। থামো,
1 লাখ টাকা বেতন পাইয়া সংসার চালাইতে হিমশিম খাও, আর তুমি আসছো 25,000 টাকা। এই বাসার বুয়ার বেতনই তো 15,000 টাকা, 5,000 টাকা তুমি কি করবা? রাস্তায় যেয়ে থাকবা নাকি? দেখো এখন তো যেহেতু সমস্যা এসে পড়ছে মানে নিতে হবে না। আমরা অনেক দামি বাসায় থাকি, একটু কম দামি বাসা নেই, আপাতত কাজের বুয়া না থাকুক, একটু মানিয়ে নিতে চলতে হবে না আমাদের? কেন কাজের পর থাকবে না কেন? আমি ছেলেকে তাহলে পড়াশোনা কিভাবে করাবো বাসার কাজ করলে? শোনো, আমরা মানে 2 রুমের একটা বাসা নেই, আমরা খুব ভালোভাবে থাকতে পারবো, বুঝছো? তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি না বুঝলে কে বুঝবে বলো? স্মাইল, আমি কোনো ছোট লোক না, আমি কোনো ফকিনীর মতন ওই যে 2 রুমের বাসায় না গুছি গুছি করে থাকতে পারবো না। আমার দ্বারা সম্ভব না। 5টা বছর আমি বহু কষ্ট করছি, বহু স্যাক্রিফাইস করছি, আমার পক্ষে না আর সম্ভব না। আর আমি তো আসলে বুঝি নাই, তুমি ভাবছিলাম কি জানো, 5 বছর পরে না তুমি গোছাবা, আরো বেটার জায়গায় আমাকে রাখবা, আরো বেটার কিছু হবে, আমি স্বর্ণ গয়না পরে উফ কি লাইফ লিড করবো আমি। আর সেখানে তুই চাকরি ছাড়ে দিয়ে এসে পড়ছো। আমি না তোমার সাথে না আর একটা মুহূর্ত থাকবো না। আমার যা বুঝার আমার বুঝা হয়ে গেছে। আমাকে এখন সোজা আমার বাবার বাড়ি চলে যাইতে হবে, আমি ক্লিয়ার দেখতেছি। মানে কি বলতেছো তুমি যে আমার চাকরি চলে গেছে, আর চাকরি চলে না যেতে না যেতে তুমি আমার সাথে থাকবে না? তুমি বলতে পারলা? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? হ্যাঁ, বাবার বাড়ি চলে যাবো আজই এবং এক্ষুনি। আমি বাবাকে ফোন দিচ্ছি, বাবা এসে আমাকে তোমার সামনে নিয়ে যাবে। তোমার মতন ছেলের সাথে আমার পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব না। ঐশী, ফালতু। শোনো প্লিজ, ঐশী একটু বোঝার চেষ্টা করো। ঐশী, কি ভাবলা? চুপ। হ্যালো হ্যাঁ মা বল। বাবা, তুমি এক্ষুনি আমার বাসায় আসো এই মুহূর্তে। কেন, কি হয়েছে? আমি ওর সাথে আর সংসার করবো না, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাও তো। কি বলতাছো সংসার করবি না? কেন, কি হয়েছে? বাবা আসো, এত কথা বলার সময় নেই, আসো কথা হবে। এই ছোট বিষয়ে যদি বাবাকে কেন কল দিলে আমি বুঝলাম না কিছু, ঐশী। হ্যাঁ, তুমি মানে কানে শুনতে পাও না, আমি তোমার সাথে থাকবো না। মা ঐশী, কই রে মা? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসো, চলো বাবা। কি হয়েছে কি? তোকে 2 দিন পর কি হয়? কিচ্ছু হয় নাই। ও, আজকের বিষয়টা একটু বেশি সেনসিটিভ। তোমার জামাইয়ের, একমাত্র জামাইয়ের চাকরি চলে গেছে। কি? হুম চাকরি চলে গেছে? হুম। কি বাবাজি? হ্যাঁ বাবা, আসলে হঠাৎ করে আমি অফিসে গেছি, সকালে জানতে পারি আমার চাকরিটা নাই। এটা কেমন কথা বললা তুমি? হঠাৎ করে সকালে অফিসে গেছো, হঠাৎ করে তুমি জানো তোমার চাকরি নাই? কারো চাকরি কি এমনি এমনি যায় নাকি? এইটাই আসলে বাবা বুঝতেছি না, মানে কেন কিভাবে, আমি তো ঠিকভাবেই কাজ করছি, আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করি, কেন যে তারা আমার সাথে এরকম করলো আমি আসলে বাবা জানি না। তো ঐশী বিষয়টা একটু বেশি সিরিয়াস করে ফেলছে, আমি বলছি আপনাকে আসতে না, তাও আপনাকে ফোন দিয়ে ফেলছে। বিষয়টা তেমন কিছু না, আমি ওকে বলছি ম্যানেজ করে নিব সব। তোমার কাছে তেমন না কিছু হলে আমার কাছে তেমন কিছু। আমার মেয়ের 5টা বছর তোমার কাছে বিয়ে দিছি, এই 5টা বছরে আমার মেয়ের কোনো সকালাত পূরণ করতে পারছো তুমি? হ্যাঁ? আর কোনো মানুষ যদি কোনো অফিসে দায়িত্ব নিয়ে চাকরি করে, ঠিকমতো কাজ করে, তার চাকরি কখনো যায়? হ্যাঁ? তুমি যেটা বুঝাইবে ওইটা আমরা বুঝবো। তা আমার মেয়ে তো ঠিক সিদ্ধান্তই নিছে, তোমার সংসার কী করে করবো। কি বলতেছেন বাবা, আপনি ওর মতো মানে বাচ্চা মানুষের মতো কথা বলতেছেন? তো আমার মেয়ে না, আমার মেয়ের ভালো মতো দেখার দায়িত্ব আমার না? কি দিছো 5 বছর তুমি কও? এরকম এই যে ইনোসেন্ট কথা ছাড়া কি দিছে? বাবা আমার যতটুকু সামর্থ্য ছিল আমি চেষ্টা করছি ঐশীকে ভালো রাখার জন্য। শোনো, আমার মেয়ে যে কাজটা করতেছে ঠিক কাজ করতেছে। তোমার এখন চাকরি নাই, আমার মেয়ের খাওয়াইবা কি? আমার মেয়ে কি না খাই থাকবো? না খাই মরে যাবো গা? আমার আমার মতো বাপ থাকতে? এই, তুই কি যাবি আমার সাথে? আব্বা, তুমি কি বলতেছো? আমি সব কিছু গোছায় রাখছি, লাকেজ টাকেজ গোছায় রাখছি। চলো, আমি এক্ষুনি যাবো না, 1 মিনিটের সাথে থাকবো না। চল। দাঁড়ান, চলে তো যাচ্ছেন ঐশী, চলে তো যাচ্ছ, দাঁড়াও। যাওয়ার আগে আপনাদেরকে একটা সুখবর দেই। সুখবর? হ্যাঁ, সুখবর। তুমি আবার কবে সুখবর দাও? 5 বছরে তো আপনাদেরকে কোনো সুখবর দিতে পারি নাই, এটা আপনাদের কথা। তো একটা সুখবর শুনে যান। সেটা হচ্ছে আমার চাকরিটা চলে যায়নি, আমার প্রমোশন হয়েছে। আগে 1 লাখ টাকা স্যালারি ছিল, এখন 1.5 লাখ টাকা স্যালারি। আল্লাহ! দেখছো বাবা, ও না এখনো ফান করে। তুমি আমাকে আরে বলছো ছাড়ো,
তোমার নাটক হইছে, বন্ধ কর। অনেক নাটক করছস। তোর যে এই রূপ, এই রূপটা আমি দেখার জন্যই এই নাটকটা করছি। বুঝতে পারস নাই? তোমার কথা বলো। যে নাটকগুলা করছস না একটু আগে, এই নাটকগুলো তুই ঠিকই করতি। আর এই তো জন্মদাতা পিতা, হায় রে, এইরকম পিতা পৃথিবীতে আছে আমি জানতাম না। স্বামীর কাছ থেকে মেয়েকে নিয়ে নেওয়ার জন্য বাহ। বাবা কি করছে? আমি না বাবাকে মানে বুঝতে পারি নাই তো। হয়েছে, অনেক নাটক করছো। আর না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর মতো মেয়েদেরকে কখনো সুখী করতে পারবো না। পুরো দুনিয়াটাও যদি আইনা দিই না, সুখী হবে না। বুঝতে পারছস? বাবা বলো না। এই জন্যই আমি এই পরীক্ষাটা করলাম। বাবা তুমি যাও, তোমার জামাই তো প্রমোশন হয়েছে, আমি যাচ্ছি না, ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে মা, তাহলে গেলাম। কই যা দাঁড়ান, এত তাড়াতাড়ি চলে গেলে তো হবে না। আপনার আদরের মেয়েকে সাথে নিয়ে যান। আর তুমি, তোমার এই রূপের আর কিছু দেখার আমার বাকি নাই। বুঝতে পারছো তুমি? আজকে যে সিনারিগুলো তুমি করলা, যে ব্যবহারটা তুমি করলা, তোমার বাবা যে ব্যবহারটা আমার সাথে করছে না, এই সেম ব্যবহারটা তুমি করতা যদি আমার চাকরিটা চলে যেত। বুঝতে পারছো? তোমার মতো মেয়েকে আমি সুখী করতে পারবো না। যেখানে 1 লাখ টাকা বেতন পেয়ে আমি আমার বউকে সুখী করতে পারি না, সেইখানে আমি যদি পুরো পৃথিবীটা এনে দেই, তোমার শখ পূরণ হবে না। আরে মানুষের চাওয়া পাওয়া পূরণ হয়, মানুষের আশা পূরণ হয়, মানুষের একটা চাওয়া পাওয়া থাকে। কিন্তু তোমার এত চাওয়া, এত চাওয়া, চাওয়ার শেষ নাই। তোমার এই চাওয়ার কোনো শেষ হবে না। বুঝতে পারছো? তুমি একটা লোভী, প্রতারক, বেঈমান, সেটা আমি চিনে গেছি। আমাকে বাসা থেকে বের করে দিও না, আর বিশেষ করো আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়, মিথ্যাবাদী কোথাকার। ভালোবাসা? তোর এই মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও পাপ। এই ভালোবাসা কি? ভালোবাসা মানি স্বামীর কাছ থেকে শুধু মাসে মাসে শাড়ি, গহনা, অলংকার এগুলো নেওয়া? ভালোবাসা মানি মাসে মাসে সকালাত পূরণ করা? ভালোবাসা মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া? হ্যাঁ, তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি, তাহলে তুই চাকরিটা চলে যাওয়ার সাথে সাথে আমার থেকে বেশি কষ্ট তুই পাতি। বুঝতে পেরেছিস? কিন্তু তুই সেটা পাসনি। তুই কি করেছিস? তুই তোর বাবাকে, তোর লোভী বাবাকে এই বাসায় নিয়ে আসতি না। এটা দ্বারা প্রমাণ হয় তুইও লোভী, তোর বাবাও লোভী। তাই আমার সিদ্ধান্ত কি হচ্ছে জানোস? তোর মতো লোভী মেয়ের সাথে আমি সংসার করব না। খুব শীঘ্রই তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি। না 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 ইসমাইল, তোর মেয়েকে নিয়ে যান। বাবা আমাকে মাফ করে দাও ইসমাইল, প্লিজ, আমার ভুল হয়ে গেছে ইসমাইল। বাবা আমি আর কখনো এরকম করবো না, প্লিজ। বাবাজি, আমার মেয়েটার তুমি মাফ করে দাও। একটা ভুল করে ফেলেছে না বুঝা। ও আর কখনো ভুল করবো না। আমার মেয়ে সত্যি তোমার ভালোবাসা। থামেন। আপনার মেয়ে ভুল করছে, কিন্তু আপনি কি করছেন? আপনার মেয়ে না বুঝে, বুঝতে পারলাম যেটা করছে সেটা ভুল করছে, কিন্তু আপনি কি করলেন একজন মুরব্বী মানুষ হয়ে? হ্যাঁ, একটা শিক্ষিত মানুষ হয়ে, একটা জ্ঞানী মানুষ হয়ে কি করলেন? হ্যাঁ, কথায় আছে না, যদি পরিবার ভালো হয় তার সন্তানও ভালো হয়, মা বাবা যদি ভালো হয় তার সন্তানরাও ভালো হয়। আসলে সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে। আপনি চলে যান আমার বাড়ি থেকে, আর সাথে আপনার মেয়েকে নিয়ে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। বেঈমান কোথাকার, লোভী কোথাকার।